আমার এখনো মনে আছে, এটা আরো অনেক বছর আগে হবে, অ্যাটলিস্ট কোভিডেরও আগে মনে সম্ভবত। আমি একদিন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে জিজ্ঞেস করছিলাম, আপনার জীবনের লক্ষ্য কি? আপনি যখন বাংলাদেশ ফিরে যাবেন আপনি কি নিয়ে কাজ করতে চান? তিনি বলছেন, ভাই আমি কোরআন নিয়ে কাজ করতে চাই। আমার এখনো মনে আছে কথাটা। তো আজকে এতদিন পর আলহামদুলিল্লাহ যখন আমি এই উদ্যোগটা দেখছি, আমাকে আসলে অত্যন্ত অনুপ্রাণিত করছে। কোরআন ইজ ফর এভরিওয়ান। লার্নিং কোরআন অথবা নোয়িং কোরআন এটা একটা ফান্ডামেন্টাল রাইট সবার জন্য, শুধু মুসলিমদের জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মায়া করে, কত আদর করে আল কোরআনুল কারীমে বারবার বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এটা তো সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুরু করতে চাই একটি সাম্প্রতিক ঘটনা দিয়ে। আমি মূলত মালয়েশিয়া থাকি, তো আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ মালয়েশিয়া দীর্ঘ সময় ছিলেন এবং তিনিও রিলেট করতে পারবেন, বা আমরা যারা গিয়েছি তারা রিলেট করব। সেখানে যেমন আমি রিসেন্ট যেটা হয়েছে, আমি আসার আগের দিন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমি একটা পেট্রোল পাম্পে ছিলাম এবং আমি যদি পেট্রোল পাম্প থেকে চলে যাই সামনে একটা মসজিদ অথবা অন্য কোথাও যেতে চাই, হয়তো নামাজের টাইমটা চলে যাবে বা লেট হয়ে যাবে। তো আমাদের ওখানে সবগুলো পেট্রোল পাম্প, মল, সব জায়গায় সূরাও আছে, নামাজ ঘর যেটাকে আমরা বলি। আমি দ্রুত সূরাতে চলে গেলাম এবং সেখানে দূর থেকে বাহির থেকেই শুনছি সুন্দর কেরাত হচ্ছে। তো ভেতরে গেলাম, গিয়ে দেখি পেট্রোল যিনি ভরে দেন, আমরা যাকে সেলার বলতে পারি, এরকম একজন মালে ভাই ইমামতি করছেন, স্পষ্ট সহিহ কোরআন তেলাওয়াত। এবং আমরা মালয়েশিয়াতে এরকম শুধু এই পর্যায়ের না, আরো বিভিন্ন পর্যায়ের আমরা দেখবো যারা মালয়েশিয়ান মুসলিম তারা কোরআন সহিশুদ্ধভাবে মাশাআল্লাহ পড়তে পারেন, কোরআনকে ধারণ করেন, এবং এটা তারা কতটুকু ধারণ করেন আমরা তাদের কাজে কর্মে বিহেভিয়ারে নানাভাবে আমরা দেখতে পাই। আরবদের ক্ষেত্রে তো এটা স্পষ্ট, কিন্তু তারা কিন্তু আরব নন, এই জন্য আমি ওনাদের উদাহরণটা দিয়েছি। আরবদের ক্ষেত্রে তো আমরা মিশর, আরব, অন্যান্য দেশগুলোতে সেখানে তো দেখি রাস্তাঘাটে বাসে চড়ছেন, ট্রেনে যাচ্ছেন, সেখানে তারা কোরআন পড়ছেন, কোরআনকে তারা সেভাবে ধারণ করেন। আমি যে মেসেজটি দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, কোরআন ইজ ফর এভরিওয়ান। কোরআন ইজ আ ফান্ডামেন্টাল রাইট। লার্নিং কোরআন অথবা নোয়িং কোরআন এটা একটা ফান্ডামেন্টাল রাইট সবার জন্য, শুধু মুসলিমদের জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মায়া করে, কত আদর করে আল কোরআনুল কারীমে বারবার বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এটা তো সবার জন্য। সেই কোরআন অন্য মানুষ, অন্য ধর্মাবলম্বী যারা, তারা তো পড়ে। আমরা যারা মুসলিম, আমরা যদি সেই কোরআনকে না জানি, পড়তেও না জানি, একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা কালচার বা একটা মেসেজ বোঝার জন্য দ্য ফার্স্ট প্রিরিকুইজিট হচ্ছে অ্যাটলিস্ট ওটা পড়তে পারা। আমি যদি পড়তেও না পারি, যেমন চাইনিজ আমরা অনেকেই হয়তো আমরা একেবারেই বুঝি না মান্ডারিন, এটা রিজনটা হলো আমরা এটা পড়তেও পারছি না। মালে আপনি অ্যাটলিস্ট পড়তে পারবেন, কারণ ইংরেজি অক্ষরে লেখা। পড়তে অ্যাটলিস্ট পারলে তখন হয়তো এটা ট্রান্সলেট করা বা অনুবাদ করাটা তখন ইজি হয়ে যায়। আমরা যদি পড়তেও না পারি, তাহলে কিভাবে আমরা এর অন্তর্নিহিত মেসেজ জানবো? এবং এটা সেই কিতাব, সেই বুক যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকান লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। যেটা এমন এক কিতাব যেটা আমি আপনার কাছে অবতীর্ণ করেছি, এটা একটা বরকতময় কিতাব, ব্লেসড কিতাব। কেন? যেন তারা, অর্থাৎ যারা এর পাঠক বা যারা এর অডিয়েন্স, এরা যেন এই আয়াতগুলোকে গভীরভাবে অনুধাবন করতে পারে, তাদাব্বুর করতে পারে। এর ফলশ্রুতিতে এর আউটকামটা কি? ইন্টেন্ডেড আউটকাম হচ্ছে লিয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা ইন্টেলেক্ট, যারা বুদ্ধিমান, তারা যেন এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে, প্রপার মেসেজ গ্রহণ করতে পারে। এখন এই তাদাব্বুর, এই মেসেজ গ্রহণ তখনই সম্ভব হবে যখন আমি কোরআনটাকে বুঝবো। সেই কোরআন বোঝার জন্য যে আজকের এই প্রতিযোগিতা, এবং আমার এখনো মনে আছে, এটা আরো অনেক বছর আগে হবে, অ্যাটলিস্ট কোভিডেরও আগে মনে সম্ভবত। আমি একদিন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে জিজ্ঞেস করছিলাম, আপনার জীবনের লক্ষ্য কি? আপনি যখন বাংলাদেশ ফিরে যাবেন আপনি কি নিয়ে কাজ করতে চান? তিনি বলছেন, ভাই আমি কোরআন নিয়ে কাজ করতে চাই। আমার এখনো মনে আছে কথাটা। তো আজকে এতদিন পর আলহামদুলিল্লাহ যখন আমি এই উদ্যোগটা দেখছি, আমাকে আসলে অত্যন্ত অনুপ্রাণিত করছে। আমাদের এক ভাই এই আয়াতটি তেলাওয়াত করেছেন, আমি এই আয়াতটি দিয়ে আরেকটা কনটেক্সট দিতে চাই। সূরা ইসরার এই আয়াতটি 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন, নিশ্চয়ই এই কোরআন ওই পথটা আমাদেরকে গাইড করে, প্রদর্শন করে, যেটা আকওয়াম, সবচেয়ে ব্যালেন্সড, সবচেয়ে স্ট্রেইট ফরওয়ার্ড। আসলে স্ট্রেইট ফরওয়ার্ড বলাচ্ছে, সরল বা ইত্যাদি বললে বলাচ্ছে, আমার কাছে ব্যালেন্সড বললে আরো বেশি অর্থোপযুক্ত মনে হচ্ছে। তাহলে এই আয়াতটা প্রতিফলিত হবে আমার, আপনারা যারা আজকে অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন, আপনাদের মাধ্যমে, যারা কোরআনকে বোঝার চেষ্টা করেছেন, কোরআনের এই যে নানাবিধ জায়গা থেকে এটাকে পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করেছেন, অনুধাবন করার চেষ্টা করেছেন, আপনাদের এই চিন্তাগুলো পরবর্তীতে যখন রাষ্ট্র চিন্তায় যাবে, যখন অর্থনৈতিক চিন্তায় যাবে, যখন সেটা সোসাইটি বিনির্মাণে ব্যবহৃত হবে, আন্তর্জাতিক সম্পর্ক বিনির্মাণে যখন আপনার এটা হবে, তখন আমরা এটার প্রতিফলন দেখবো যে আকওয়াম, ব্যালেন্সড একটা ভিউ আমাদের আসছে। আমি কাজ করি মূলত ইসলামিক ফাইন্যান্স নিয়ে, দেশে বিদেশে নানা জায়গায় আলহামদুলিল্লাহ আমরা কাজ করি। আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক অমুসলিম লয়ারদের সাথে আমরা কাজ করেছি, সেই সাউথ আফ্রিকায়, সেই কানাডায়, অস্ট্রেলিয়ায়, বিভিন্ন দেশে। এবং আমার তাদের সাথে যখন আমরা আমাদের রেশনালটা বলেছি, কেন শরিয়া উভয় পক্ষের, চুক্তির উভয় পক্ষের কিছু ঝুঁকি নিতে হবে, কার কি ঝুঁকি নিতে হবে, কার কি রেসপন্সিবিলিটি, কমিউনিকেশনটা কিভাবে হবে, চুক্তির প্যারামিটারগুলো কিভাবে হবে, কেন সুদ থাকতে পারবে না, আমরা যখন এটা ওয়েল এক্সপ্লেন করি, ওরা অভিভূত হয়ে যায়। এবং আমি একাধিকবার
এই কমেন্ট তাদের কাছ থেকে শুনেছি, দিস ইজ ইভেন ফেয়ার এর, ওরা বলছে এটা আরো বেশি ন্যায়সঙ্গত, অর্থাৎ ওনাদের হয়তো সিভিল লতে সেটা আছে, ওনাদের দেশের কমার্শিয়াল অ্যাক্টে এটা আছে, কিন্তু শরিয়ার আলোকে আমরা যখন এক্সপ্লেন করছি উনি বলছে এটা তো আরো ফেয়ার, এটা তো মানে উভয় পক্ষ আরো খুশি হবে, মানে ইটস আ উইন উইন থিং। এটা এমন না যে ভাই আমি একা জিতবো আর আপনি সবসময় হারবেন, মানে উইন অফ ওয়ান পার্টি এট দ্য লস অফ আনাদার পার্টি, এরকম না, বরং আমরা উভয়ই জিতবো, উভয়ই আমরা সামনের দিকে যাব। এই চেতনাটাই হচ্ছে ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আমরা আশা করি যারা আজকে এখান থেকে আমাদের গড়ে উঠছেন তারা এই যে মেসেজটা এখান থেকে পেয়েছেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এটাকে সামনে আরো বিস্তৃত করবেন ব্যক্তি জীবনে, এবং যার যেখানে বলয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এভরি ওয়ান অফ ইউ আর রেসপন্সিবল এন্ড এভরি ওয়ান অফ ইউ উইল বি কোয়েশ্চেনড অন দ্য ডে অফ জাজমেন্ট অ্যাবাউট হিজ অর হার রেসপন্সিবিলিটি। তোমাদের সবাই দায়িত্বশীল এবং সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি এখানে এসে আমার দায়িত্ব কিছুটা হলেও পালন করার চেষ্টা করেছি। আপনারা যারা শুনেছেন নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, কেউ হয়তো ডোনেট করতে পারবেন, কেউ ইনিশিয়েটিভ নিতে পারবেন, কেউ পার্টিসিপেট করতে পারবেন, কেউ অ্যাটলিস্ট মানুষকে নিয়ে আসতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি মানুষকে কোনো ভালো কাজের দিকে ডাকে, তার যত ফলোয়ার আছে, যত মানুষ তাকে অনুসরণ করবে, সে সকলের সওয়াবের সমপরিমাণ সওয়াব পাবে, অথচ তার ফলোয়ারদের সওয়াবও কোনো অংশে কমবে না। আমরা আশা করি সবাই আমরা এই ধরনের ইনিশিয়েটিভে অংশগ্রহণ করতে পারবো। পাশাপাশি যারা আজকে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন, পুরস্কার পাচ্ছেন বা পাচ্ছেন না, আশা করি সবাই এই জার্নিটাকে আপনারা কন্টিনিউ করবেন আগামীতে গবেষণায়, উচ্চশিক্ষায়, কোরআন ভিত্তিক বিভিন্ন কিছু। এবং আমি একটা ছোট্ট সাজেশন আমাদের যারা বিশেষ করে ইউনিভার্সিটি, কলেজে, বিভিন্ন জায়গায় যারা ছাত্র বন্ধুরা আছেন, আপনাদের অনেক সময় অ্যাসাইনমেন্ট থাকে, অ্যাটলিস্ট ব্যাচেলার্স লেভেলে গেলেই প্রত্যেক সাবজেক্টে একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে, হয় প্রেজেন্টেশন করতে হবে, না একটা আর্টিকেল রিভিউ করতে হবে, না কোনো কিছু করে একটা লিখে জমা দিতে হবে। এখানে একটা কোরআনিক পার্সপেক্টিভ নিয়ে আসেন, জাস্ট ডু দ্যাট, সিম্পল জিনিস, যেটাই করেন। এবং আমরা এটা দেখেছি যে মালয়েশিয়া বা অন্যান্য জায়গায় যারা ইসলামাইজেশন নলেজ করছে, আমার জাগতিক একটা প্রবলেমকে কিভাবে আমি কোরআনিক পার্সপেক্টিভ থেকে, শরিয়ার পার্সপেক্টিভ থেকে আমি দেখতে পারি, বিশ্লেষণ করতে পারি এবং সলিউশনটা ডিরাইভ করতে পারি, সিম্পল জিনিস। এটাও যদি আপনি করেন, একদিন, 2 দিন, 3 দিন, আপনার 10টা অ্যাসাইনমেন্ট, বছরে 12টা, আপনার 4 বছরে 20-25টা যখন অ্যাসাইনমেন্ট হয়ে যাবে, ফার্দার এটা জার্নাল আর্টিকেল যাবে, আপনি কিন্তু অলরেডি ইউ আর কন্ট্রিবিউটিং টু দ্য ওশান অফ নলেজ, জ্ঞানের সমুদ্রে আপনি অলরেডি কন্ট্রিবিউট করছেন, এবং এইভাবেই আস্তে আস্তে বৃদ্ধি পাবে। একইভাবে যারা উচ্চশিক্ষার চিন্তা করছেন, আপনারাও যেই বিভিন্ন দেশে মাশাআল্লাহ কোরআন ভিত্তিক অনেক নলেজে অনেক জায়গায় কন্ট্রিবিউট করার সুযোগ আছে, উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ আছে, আপনারা সেই সুযোগগুলো অবশ্যই গ্রহণ করতে পারেন এবং এই ধরনের উদ্যোগ সামনে আরো বাড়বে, আমরা এই প্রত্যাশা করি। হাসানা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ। হাসানা ফাউন্ডেশন এডুকেশন নিয়ে কাজ করছে। আমাদের আইএফএ কনসালটেন্সি এবং মালয়েশিয়ার আদল অ্যাডভাইজারি, দুটো প্রতিষ্ঠান মিলে আমরা আদল গ্রুপ, যারা পুরো বিশ্বে আমরা ইসলামী ফাইন্যান্স নিয়ে নানাবিধ ট্রেনিং, অ্যাডভাইজারি, কনসালটেন্সি, অডিট ইত্যাদির কাজ করে থাকি। পৃথিবীর প্রায় সবকটি মহাদেশে আলহামদুলিল্লাহ আমাদের বিচরণ রয়েছে। আমরা সম্প্রতি হাসানা ফাউন্ডেশনের সঙ্গে একটা এগ্রিমেন্টে এসেছি এবং শীঘ্রই আমরা ইসলামিক ফাইন্যান্স রিলেটেড কিছু কাজও ইনশাআল্লাহ হাসানা ফাউন্ডেশনের সঙ্গে আমরা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা সেগুলোতেও অংশগ্রহণ করবেন, কারণ আলটিমেটলি এই কোরআনিক যে ইনিশিয়েটিভ, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেন এটার গাইডেন্সটা ইমপ্লিমেন্ট করতে পারি সকল ক্ষেত্রে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, হাসানা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণে হাসানা ফাউন্ডেশন, গড়তে আগামী স্বপ্নের